মধ্যপ্রাচ্যের যুদ্ধের সপ্তম দিনেও ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত হেনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। কাতার, বাহরাইন, কুয়েতের মার্কিন ঘাঁটিতেও হামলা অব্যাহত রেখেছে তেহরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ কবে শেষ হবে তা যুক্তরাষ্ট্রই নির্ধারণ করবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ইরানে মার্কিন সেনা পাঠিয়ে স্থল অভিযান চালানো হবে সময়ের অপচয়। এদিকে যুদ্ধ শুরুর পর ইরানের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৩২ জনে। বৃহস্পতিবার তেহরানে হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ৩,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে রেড ক্রিসেন্ট। বেশিরভাগ লক্ষ্যবস্তুই ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ছিল বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার যৌথ এ হামলাকে সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছে ইরানিরা। এর পাল্টায় সৌদি আরব, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাজধানীর কাছে বেশ কয়েকটি ড্রোনকে ভূপাতিত করার তথ্য দিয়েছে রিয়াদ। এদিকে বাহরাইনের আকাশসীমার দিকে ইরানের ছোড়া ৭৮টি ক্ষেপণাস্ত্র ও ১৪৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে হামলাগুলোকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেছে বাহরাইন ডিফেন্স ফোর্স। কুয়েতেও মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর পাশাপাশি আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলের প্রধান ও বৃহত্তম বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করলেও সরকারের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরান যুদ্ধে ব্যয় বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের দাবি, ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে পর্যাপ্ত সক্ষমতা আছে তাদের। হুঁশিয়ারি দেন যুদ্ধ জোরালো করার। যুক্তরাষ্ট্র এই অভিযান দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারবে না। ইরানের এমন ধারণা ভুল। এই যুদ্ধ কতদিন চলবে সেই সময়সীমা যুক্তরাষ্ট্রই নিয়ন্ত্রণ করবে। সম্পদ ও অস্ত্রের কোনো অভাব নেই যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এ মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠিয়ে স্থল অভিযান চালানোর বিষয়টি সময়ের অপচয়। শুক্রবার এনবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এএফপি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দেন, স্থল হামলা চালালে বিপর্যয়ের মুখে পড়বে আগ্রাসীরা। এমন হুমকি পাল্টা হুমকির মাঝে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।